नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो आमराओ खूब भालो आछि। आज एसे गेছি आरो একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালের ভিডিওটা মানে মিষ্টি স্কুলের সেলিব্রেশনের ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। যারা দেখোনি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, বাচ্চাদের পারফরমেন্স নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এখন আমি মা মিষ্টি আর আমাদের রমনার কয়েকজন সদস্য একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। আমি খুব এক্সাইটেড কারণ আমি বিয়ের পর থেকে শিয়ালদা হাওড়া যেদিকে মানে কলকাতার দিকে যাতায়াত করতে আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা দেখতাম। আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার। বিয়ের 6 বছর বাদে আজ আমার এই ইচ্ছেটা পূরণ হচ্ছে। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমরা সকলেই জানি। আজকে শুধু আমাদের দেশে নয়, উনি আমাদের বিশ্বের কবি, বিশ্বের সমস্ত জায়গায় ওনার জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। আজ জানি ওখানে হয়তো ভিড় হবে বা অনেক অনুষ্ঠান আছে, তা সত্ত্বেও আমরা আজকে স্পেশাল দিনটাই বেছে নিয়েছি ওখানে যাওয়ার জন্য। তো সকালে তো শাড়ি পরেছিলাম আর মিষ্টির যা ড্রেস করছিল সেরকম পরেছিল। তো বাড়িতে এসে নর্মালি আমরা সব রেডি হয়ে নিয়ে তারপর আমি এই নর্মাল একটা হালকা সুতির চুড়িদার পরে নিয়েছি। এটা আমি গত সপ্তাহে মিশো থেকে নিয়েছি। তো যেহেতু সাদা, বাইরে একটু হালকা রোদ আছে, ওয়েদারটা খুব একটা খারাপ নয় আজকে। আর মিষ্টিও একটা পাতলার মধ্যে জামা পরে নিয়েছে আর মাথায় ফুলটা নিয়েছিলাম, ওটা দিয়েছি, মাও দিয়েছে। মাকে আমি পরে দেখাচ্ছি, মা ওদিকটা আছে একটু ব্যস্ত। তো চলো আজকে তাহলে বেরোনো যাক। অলরেডি দেরি হয়ে গেছে আমাদের, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তোমাদের পুরোটা যদি ওখানে ক্যামেরা অ্যালাউ করে অবভিয়াসলি তোমাদের পুরোটা আমি দেখাবো। চলো তাহলে আজকে বেরোনো যাক। এই যে আমরা বেরিয়ে গেছি। আর এই মিষ্টি হচ্ছে টাকলু মাথায়, চোখে সানগ্লাস, কারণ আজকে আমরা সামনে বসেছি। আর পেছনে আছে মিডিলে পিঙ্কি দি আর কি যেন নাম, সম্পাদি। আর মা, তখন মাকে দেখাতে পারিনি, একটু দেখাও তো মা, তুমি সেজেছো যে, তখন ব্যস্ত ছিল দেখাতে। আর পেছনে হচ্ছে ওর নাম কি যেন, শ্রেয়সী না ওর নাম? হ্যাঁ, ও একদম পেছনে চলে গেছে। আমরা বেরিয়ে গেছি, এতক্ষণ রোদ ছিল না সকাল থেকে, এখন আবার রোদ উঠে গেছে। তো চলো তাহলে গিয়ে তারপর আবার দেখাচ্ছি কেমন। ওয়েদারটা তোমরা দেখো খুব সুন্দর, মানে মেঘ করে আছে ঠিকই কিন্তু বৃষ্টি হয়নি সেদিন। পরে হালকা রোদ উঠেছিল। তো যখন যাচ্ছিলাম খুব সুন্দর ওয়েদার ছিল। আমরা মোটামুটি তখন ডানলপ পৌঁছে গেছি আর খুব বেশিক্ষণ লাগতো না, কিন্তু সেদিন ট্রাফিক জ্যামটা খুব বেশি ছিল দেখলাম, জানি না কেন। তো দেখো দূর থেকে তোরণটা দেখা যাচ্ছে, এখানে আমরা ট্রাফিক জ্যামে আটকে আছি। কীরকম একটা যেন এক্সাইটিং ফিলিং হচ্ছে যে এত বছরের একটা অপেক্ষা, যে যিনি আমাদের বিশ্বকবি, সারা বিশ্বের কবি, ভাবতে কেমন একটা অবাক লাগছিল যে তার বাড়ি কত কাছাকাছি, আমাদের এই শহরের মধ্যেই তার বাড়ি, এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেখানে আজ আমরা যাচ্ছি সেটা দেখতে। তো এই তোরণটা দিয়ে পেরোনোর সাথে সাথেই আমরা কিন্তু গানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কারণ এই তোরণটা দিয়ে পেরোনোর পরেই খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো তোমরা যদি কেউ ট্রেনে যেতে চাও, তোমরা দমদম থেকে মেট্রোতে উঠে গিরিশ পার্ক যে মেট্রো স্টেশন আছে সেখানে নেমে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অটো পাওয়া যায়। আমি জানি না সবসময় পাওয়া যায় কি না, তবে অনুষ্ঠানের দিন কিন্তু যাচ্ছিল জোড়াসাঁকো থেকে গিরিশ পার্ক আর গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকোর অটো যাচ্ছিল। তোমরা যদি ট্রেনে বা মেট্রোতে যেতে চাও তাহলে খুব সহজ রাস্তা, খুব একটা অসুবিধা নেই। দমদম অবধি পৌঁছালে তারপরে মেট্রোতে যাওয়া যাবে। এই যাতায়াতের পথে আমরা দেখছিলাম মাথায় ফুল লাগিয়ে অনেক হলুদ শাড়ি পরা মেয়েরা যাচ্ছিল, নিশ্চয়ই তাদের অনুষ্ঠান আছে সেই জন্য। আমরা পৌঁছে গেছি, গানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম অনেক দূর থেকেই। এখন ভেতরটাই ঢুকবো, ভালো লাগছে, কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম। তো চলো তাহলে দেখা ভেতরে কি কি হচ্ছে দেখা যাক। তরুণটা পেরিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই পরিবেশটা যেন অন্যরকম হয়ে উঠেছিল, রবীন্দ্রসঙ্গীতের গানে চারিদিক মেতে উঠেছে। এইবার আমরা ঢুকবো ভেতরটায়, এত সুন্দর মানে তৈরি করা। আমি তাই মাকে বলছিলাম যে এতগুলো বছর আগে এইভাবে তৈরি করা বাড়ি, এত সুন্দর প্ল্যান করে এত ভালোভাবে তৈরি করা, এটাও তো কত মানে চিন্তা ভাবনা, একটা বুদ্ধির ব্যাপার। তো ভেতরটায় গিয়ে দেখলাম অনেক গাড়ি রাখা আছে। এখানে যারা এসেছে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছে হয়তো, সেজন্য তখনও পৌঁছাইনি আমরা ভেতরে। তারপর ভেতরে গিয়ে যেটা দেখলাম যে মাঝখানে যে গ্রাউন্ডটা আছে, হয়তো আগের দিন রাতে বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে, কারণ মাঠের মাঝখানটা দেখলাম কাদা কাদা হয়ে রয়েছে আর ঘাসটা একদম ভেজা। তো ওখানে গিয়ে যা দেখতে পেলাম যে প্রচুর কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্টরা এসেছে, কারণ তাদের দেখে বোঝা যাচ্ছিল। আর অন্যান্য অনেক মানুষ এসেছে, আমাদের মতো অনেকে এসেছিলেন যারা এই 25শে বৈশাখের জন্যই এই ঠাকুরবাড়ি দেখতে এসেছেন। এছাড়া যারা ছিলেন তারা হলো প্রচুর সাংবাদিক, অনেক সাংবাদিকরা ছিলেন।
যারা ফটো নিচ্ছিলেন। এখানে ঢুকতেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় মূর্তি আছে, যেখানে প্রচুর মালা অলরেডি পরানো হয়েছে। এতই মালা ছিল যে তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। তোমরা দেখতে পাচ্ছ কত সাংবাদিক এসেছে, অন্যান্য মানুষেরাও এসেছে। এছাড়া যারা ছিলেন, এরপর দেখলাম কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এসেছিলেন, তোমরা দেখতে পাচ্ছ ওনারা মাল্যদানের মাধ্যমে ওনাকে সম্মান জানিয়েছেন। পঁচিশে বৈশাখ দিনটি বাঙালিদের কাছে খুব স্পেশাল। এটা একটা আবেগ বলতে পারো। আমরা তো তাও গেছিলাম খুব কাছের রাস্তায়। কিছু মানুষ আছে যারা অনেক অনেক দূর থেকে এই দিনে আসেন শুধু আমাদের বিশ্বকবির বাড়ি দর্শনের জন্য, ভেতরে মিউজিয়ামটা দর্শনের জন্য। আরেকটা জিনিস যেটা জানতে পেরেছিলাম যে আজ শুধু আজকের দিন বলে নয়, অন্যান্য দিনেও ওখানে ঢোকা যায়, মিউজিয়াম দেখা যায়, ওনার বাড়ি দর্শন করা যায়। সেখানে নাকি টিকিট লাগে 20 টাকা করে। আজকের দিনের জন্য সেটা ছাড় ছিল। আজকের দিনে সবাইকে এমনি ঢুকতে দেবে, কোনো টিকিট লাগবে না। তবে একটা জিনিস কি, অন্যান্য দিন গেলে হয়তো এতটা ভিড় থাকে না, একটু ফাঁকায় ফাঁকায় দেখা যায়। তো সেটাই আর কি, আমরা একটু ভিড়ের মধ্যে দেখেছিলাম ঠিকই, তবে স্পেশাল দিনে যেতে পেরেছি, এটাই আমাদের কাছে ভালো লাগছিল। চলো এবার ভেতরে যাওয়া যাক, গিয়ে আমরা মিউজিয়ামটা দেখব এবং সাথে তোমাদেরও দেখাবো। এইদিকে যে সাদা বড় বিল্ডিংটা, আগেকার দিনে সে খড়খড়ি লাগানো জানলা বা কিছু একটা বলে, আমি জানি না, ওইগুলো লাগানো আছে, অনেকগুলো ভেঙে গেছে। কিন্তু এইদিকে যে মিউজিয়াম, যেটা লাল বিল্ডিংটা, এটা কিন্তু একদম মানে ওয়েল মেনটেন্ড। এটা বোধহয় বেশ ভালোভাবে সংরক্ষণ করা হয়, যেহেতু এখানে মানুষ যায়। কিন্তু সাদা বিল্ডিংটায় কিন্তু যেতে দিচ্ছিল না। এইদিকে যে সাদা রঙের বাড়িটা দেখা যাচ্ছে, মনে হয় ওইখানেই উনি থাকতেন, আমি বুঝতে পারছি না ঠিক। দেখি আরেকটু যাই, গিয়ে তারপর যদি জানতে পারি কিছু লেখা টেখা আছে তাহলে বুঝতে পারবো। এখন ভেতরটাই ঢুকবো, ভেতরে ঢোকা যাচ্ছে, সবটা দেখা যাচ্ছে। ওই যে মাম হাত বাড়াচ্ছে, ও হাত বাড়াচ্ছে। মাম্মি একটা করে কাঠগোলাপ মাথায় গুজে এবার আমরা আস্তে আস্তে রওনা দিলাম ভিড়ের মধ্যে দিয়ে মিউজিয়ামের দিকে। মিউজিয়ামে উঠতেই সিঁড়িতে যেটা দেখতে পেলাম যে ফটো তোলা স্ট্রিক্টলি বারণ করা আছে, যে ওখানে ফটো উইদাউট পারমিশন ফটো তোলা যাচ্ছে না। তবে একটা জিনিস তোমাদের বলে দিই, কাঠগোলাপগুলো কিন্তু আমরা নিচে যেগুলো পড়েছিল সেখান থেকে একটা করে নিয়েছিলাম, কারণ ওখান থেকে গাছ থেকে ফুল তোলা বারণ। এবার আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। এখানে সবাই ফটো তুলছিল, এই ঘরে বসে কবি আহার করতেন। এই ঘরটা দিয়ে প্রথম স্টার্ট হলো আমাদের ঘোরাটা। তো আজকে সেই দিনটাই আর কি, সবাই ফটো তুলছিল, ভিডিও টুকটাক করছিল, সেই জন্য আমিও একটু চেষ্টা করেছি করে নেওয়ার, কারণ আর কবে যেতে পারবো কি না পারবো জানি না। এগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, কারণ আমার এতদিনের অপেক্ষার অবসান ঘটলো আর কি। তো এখানে ওনার কিছু পোশাক, উনি যেখানে বসে খেতেন সেই জায়গাটা আছে, আর কিছু ছবি আছে। এরপর আমরা যেই ঘরটাতে যাব, চলো তোমাদের দেখাই। এখানে খুব ভালো একটা আয়না ছিল, তো সেখানেই আমি বারবার দু একটা ছবি তুলছিলাম, ভিডিও তুলছিলাম। এরপর আমরা যে ঘরে গেলাম সেটাতে কবি যেখানে শয়ন করতেন, যেখানে থাকতেন, ঘুমোতেন আর কি, ওনার বিছানাটা খুব সুন্দরভাবে রাখা আছে। আর এই ঘরগুলোর ওপরে কি বলে, এগুলোকে কড়ি বর্গা দেওয়া, এগুলো নাকি খুব ঠান্ডা হয়। আগেকার দিনের ঘর বাড়িতে তো এসি লাগানো থাকতো না, এই কড়ি বর্গা দেওয়া ঘরে খুব ঠান্ডা থাকতো। এই বিছানায় আমাদের কবি ঘুমোতেন। খুব ভালো লাগছিলো দেখে যে ওনার ব্যবহার করা জিনিসগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আর নিচে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল, তবে সব কিছুতেই হাত দেওয়া বারণ ছিল। আর এই ঘরটা দেখে জানি না কেন কীরকম মনের মধ্যে একটু খারাপ লাগছিল, একটু মোচড় দিচ্ছিল, কারণ এই ঘরে কবির শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওনার মৃত্যুশয্যার একটা ফটো এখানে রাখা আছে, আর সাথে এই জায়গাটা যেখানে ওনাকে মৃত্যুর পর রাখা হয়েছিল সেই জায়গাটাকে বেশ ফুল দিয়ে সাজানো আছে। আমি মাকে বলছিলাম যে মা, জানি না কেন এই ঘরটা দেখে যেন মনটা একটু কীরকম খারাপ লাগছে।
এরপর সেই ঘর থেকে বেরিয়ে এসে দেওয়ালে যে ছবিগুলো টানানো দেখলাম যে কলকাতার রাজপথে শেষ যাত্রা কবির, কত মানুষ, কত মানে প্রায় আমার তো মনে হয় প্রায় লাখ লাখ মানুষ ওনার সাথে গেছিলেন শেষ যাত্রায় সামিল হওয়ার জন্য। আর একটা কাঁচের মধ্যে ছোট্ট মূর্তি, ছোট ছোট পুতুল দিয়ে সাজানো ওনার অস্ত্রোপচার হচ্ছে এরকম একটা ছবি এই ঘরটার সামনে রাখা ছিল। তাছাড়াও ওনার জীবন কাহিনী, ওনার শেষ জীবনে কিছু দিন এই বাড়িতে থাকার কাহিনী, বিভিন্ন জিনিস এখানে অনেকগুলো সব সাজিয়ে রাখা ছিল। এগুলো সমস্ত গল্পের আকারে জোড়াসাঁকো বাড়িতে জীবনের শেষ কয়েকদিন লিখে বাঁধিয়ে রাখা আছে। আর একটু কয়েক পা যেতে যেতেই কিন্তু কবির কিছু মূর্তি বাড়ির কোনায় কোনায় রাখা আছে দেখলাম। চলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। প্রচুর পুলিশ প্রোটেকশন, প্রচুর সিভিক ভলেন্টিয়ার্স ছিল, তাদের চোখ এড়িয়ে আমি যতটুকু পেরেছি সত্যি কথা তুলেছি। অনেকেই তুলছিল ফটো, কারণ ওই যে বললাম এরপর কবে যেতে পারবো কি পারবো না আমি জানি না। তখনকার দিনের এই কয়লার ট্রেনটা বানানো আছে। এবার কবির আঁকা কিছু ছবি, ওনার হাতের আঁকা ছবি। আমার মনে হয় দূরত্বটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু ইচ্ছে বা সময় সুযোগ এগুলোই আজকালকার দিনে মানুষের ম্যাটার করে। না হলে এত কাছাকাছি হয়েও আমি এই 6 বছর পর গেলাম আর কি, নাহলে তো সময় সুযোগ হলে তো অনেক আগেই চলে যেতে পারতাম। তো যাই হোক, ওনার হাতের লেখা কিছু কবিতা, ওনার হাতের আঁকা, এইগুলো আমি তুলে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য। এইটা হলো আমাদের বিশ্বকবি ওনার দাদার হাতে আঁকা ওনার একটা ছবি। দেখো নিচে লেখা আছে রবীন্দ্রনাথ টেগোর বাই অবনীন্দ্রনাথ টেগোর। এই ঘরটা দেখার পরেই আমরা যেখানে গেছিলাম সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। ছোট্ট দুয়ার খোলা একটা ঘরে প্রদীপ জ্বলছিল, কিন্তু সেখানে প্রচুর পুলিশ প্রোটেকশন ছিল বলে আমার ছবি তোলার মতো কোনো সুযোগ হয়নি। তো এখানেই মিউজিয়ামে শেষ হলো। বাইরে বেরিয়ে আইসক্রিম নিয়েছিলাম, মা কি করলো, আমার আইসক্রিমটা আগে নিয়েছি তো ওটা গলে গেছে বলে ওটা নিজে নিয়ে নিল, দিয়ে আমাকে এই শক্তটা দিল, দিয়ে নিজেরটা খাওয়া হয়ে গেছে। এখন সরু খাচ্ছে, আমি বুঝতে পারছি না এখনো ঠান্ডা লেগে যাবে কিনা, কিন্তু ভেতরে কিছু কিছু জায়গায় এত গরম যে ভীষণ গরম লাগছিল, ওই জন্য বাইরে বেরিয়ে আমরা একটু আইসক্রিম খাচ্ছি। তাই তো মার হয়ে গেছে ওই যে গলাটা, আমার গলা গলে যাওয়াটা নিয়ে নিলে, গলে যাওয়াটা নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি শক্তটা খাই আর কি। এখন আমাদের সাথে যে ওরা এসেছিল ওরা গেছে একটু ছবি তুলতে, তাই আমরা ছায়ায় দাঁড়িয়ে একটু আইসক্রিমটা খাই, তারপর ওদেরটা অর্ডার দেওয়া আছে, ওরা এলে পরে ওদেরটা ওরা খেয়ে নেবে। তারপর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এখন মোটামুটি কটা বাজে, এখন 12টা 12:30 মতো বাজে, তাড়াতাড়ি হয়ে গেল। মিউজিয়ামটা দেখেই বেরিয়ে গেছি। ওইদিকে যে সাদা বিল্ডিংটা বললাম বুঝতে পারছি না, ওটা ওনার থাকার ঘর নয়, কারণ থাকার ঘরটা তো এদিকেই দেখলাম। কি জানি ওইটা কি, ওদিকে হয়তো পুরনো কেউ থাকতো, বাড়ির লোকজনেরা থাকতো, এরকমই কিছু। এইগুলোই করে ঘুরতে গিয়ে প্রথমে হয়ে যায়, তারপর আবার চলে। আমাদের জোড়াসাঁকো ঘোরা হয়ে গেছে, মিষ্টির ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। কেমন ঘুরলে সবাই বলো? ভালো। মাঝখান থেকে রোদটা উঠে একটু গন্ডগোল করে দিল, ঠিক আছে, মানে তুলনামূলক ঠিক আছে। 3 দিন আগের ওয়েদার আর 3 দিন পরের ওয়েদার অনেকটাই চেঞ্জ। আমরা আসবো বলেই একটু ওয়েদারটা ভাবলো যে আসবে, আর ভাবলো বলেই আসা, নাহলে তুমি আসা হয়নি। তুমি বলো মা, আমার 6 বছরের অপেক্ষা, প্রত্যেকবার বলে মা শুধু আমার বিয়ের পর থেকে ঘোরাও, শুধু তোমার জন্য পেনিটি ভবন আসি। আমাদের সোদপুরের ওটা আমরা যাই আর কি, কিন্তু জোড়াসাঁকো আসা হয় না। তো এবার ঠিক করেছি আসবোই। হ্যাঁ, বিয়ের পরে 2 বছর তো ফ্রি ছিলাম, পারিনি তখন আসতে। তারপর তো মিষ্টি একদমই কচি, ওকে নিয়ে আসা সম্ভব না। এখন ঠিক আছে, এখন কোনো চাপ নেই। এখন কোচির থেকে, হ্যাঁ কোচি থেকে একটু বেরিয়েছে ছোট ফুল, ওর হাতে সবাই ছোট ফুল, ছোট ফুল, বেবি বেবি, সব বেবি বেবি, সব বেবি বেবি। নাও থ্যাংক ইউ, সব বেবি বেবি। এখন কি আমরা কোথাও যাচ্ছি নাকি? এখন আমরা সোদপুর পেনিটি ভবন। ও বাবা, তাহলে আমাদের এখনো ট্রাভেল শেষ হয়নি। তাহলে চলো মা, আবার একটা জায়গায় আমরা ঘুরে যাচ্ছি। খুশি তুমি? কতটা খুশি? কোথায় এটা? আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা বাড়ি। ঠিক আছে চলো তাহলে যাই, ওখানটাও দেখাই। পেনিটি ভবনে চলে এসছি। এখানে অনুষ্ঠান মনে হয় শেষ হয়ে গেছে, প্রতিবার এই সময় অনুষ্ঠান থাকে। চারিদিকটা দেখো কি সুন্দর। এখানটা, এখানে একটা ঘর মতো কি যেন বাঁধানো আছে। হ্যাঁ, লুচি তরকারি দেয়। হ্যাঁ, প্রতিবার লুচি তরকারি, জল সব দেয়।
গঙ্গাটা দেখো, এই গঙ্গায় জোয়ার এসছে, ভরা জোয়ার দেখো, উল্টো দিকে জল বইছে দেখো, গঙ্গাটা দেখাচ্ছি। অনুষ্ঠানটা হয়, এই যে বক্স ফক্স সব রাখা আছে, অনুষ্ঠান হয়ে গেছে। হ্যাঁ চলো আমরা নামি ওখানে, ওই তো মা ওখানে। খুব সুন্দর শান্ত পরিবেশ, এখানে আবার অনাথ আশ্রম, এই দিকটা হচ্ছে অনাথ আশ্রম, বাচ্চারা থাকে ওখানে। মা মা গঙ্গায় ভরা জোয়ার, উল্টো দিকে জল বইছে দেখো। ইস তোমাদের দেখাই গঙ্গাটায়, দেখো এত জল যে জলটা এই দিকে চলে এসছে, এই দেখো এইখানে জলটা চলে এসছে। আর হ্যাঁ জোয়ারটা পুরো এখন ভরা জোয়ার চলছে দেখো, উল্টো দিকে জল, তোমরা বুঝতে পারবে। এদিকটা দক্ষিণ দিক, এদিকটা দক্ষিণ, এদিকে জলটা বয়, কিন্তু জোয়ার এসছে বলে জলটা উত্তর দিকে বইছে, এদিকে ঠেলা দিয়েছে, এই উত্তর দিকে বইছে। খুব সুন্দর, চলো দেখি ওদিকে কি হচ্ছে। একটু জোয়ারের জল মাথায় দিয়ে দাও না, আমার দাও। কি সুন্দর ভরা জোয়ার। হ্যাঁ হ্যাঁ গেছে, দেখো জল কি টলমল টলমল করছে। বাবা জল দেখলে কিরকম একটা ভয় লাগে না? রে বাবা দেখো কত দূর উঠে এসছে জল, ওই দেখো ঢেউ। মা দেখ, দেখেছিস মা ঢেউ আসছে দেখ। ও তো সুইমিং এর জন্য এক পায়ে রাজি, দেখেছো কি? উল্টো দিকে যখন বইছে তখনই বোঝা গেছে না, বলো। বলছি তো তোমার তো অনুষ্ঠান তো শেষ, লুচি তরকারি দেবে না? জোয়ারের জলে? আরে ও তো গাড়ি থেকে নেমে পড়তে বলছে চলো না লুচি তরকারি, পিঙ্কি দি বলছে চ ভাতও দেবে মনে হয়। খুব ভালো লাগছে। একটা ড্রাম দিয়ে থাকলে, জার থাকলে একটু জল নিয়ে যেত গো, জোয়ারের জল। মা বলো অনাথ বাচ্চাগুলো কোন দিকটায় থাকে? ও একটু এমনি দেখি, এই দেখা যাবে না, এই যে একটুখানি ইয়ে করে, এই যে এই জায়গাগুলো থাক, যদি আবার কিছু বলে এই দূর থেকেই তুলে দিচ্ছি। এটা কি সরকারি নাকি? হ্যাঁ অনুষ্ঠানটা মোটামুটি দুটো আর, হ্যাঁ 2-2:30 অবধি হয়। হ্যাঁ ওর জন্যে এই যে এখানে লুচি তরকারি দিয়েছিল। চলো ফেনিটি ভবনও ঘোরা হয়ে গেল। না কিচ্ছু নেই। মাম্মা কি খাবি? লুচি তরকারি? হ্যাঁ পটেটো 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 তো দিচ্ছে না, আমরাও খেতাম। সব খেয়ে দিয়ে আমাদের জন্য ঠোঙাগুলো ফেলে গেছে, কিছুই নেই আর আমাদের জন্য বাকি। চলো ওদিকে যাই, ওখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর মূর্তি আছে, সেইখানে আমরা একটু ফটোশ্যুট করে নিই, একটু ভিডিওটা করে দেখিয়ে দিই। ও ইনি রেডি ফটো তোলার জন্য, যে দাঁড়িয়ে আছে। চলে আসো চলে আসো, সবাই চলে আসো। না এটা ফটো না, ভিডিও চলছে। ভিডিও? একটা গাড়ি ঢুকছে, ওই যে ছোট হাতি টাইপের, আর এই শম্পা বৌদি বলছে কি মনে হয় খাবার আসছে। লুচি তরকারিটা ওটাতেই আসছে। লুচি তরকারি আসছে নামানো হবে। লুচি তরকারি দাদা? চলো বাড়িতে, এখন সবাইকে লুচি তরকারি মারধর খেয়ে এবার মারধর দেবে। ভালো চলো চলো এবার বাড়ি, আর না এবারে আমরা বাড়ি। চলো 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 ওঠো। খেতে শুধু লুচি তরকারি খেতে হবে। ও নাপিয়ে যাবে আগে। হ্যাঁ আমি দেখছি যে আমি উঠিনি আগে। এখন ঘেরের দৌড় বাড়ির দিকে। চলো সোদপুরের পেনিটি ভবন, আমাদের গোবিন্দ ভবন, এটাকে পেনিটি ভবন বলি আমরা। রবীন্দ্রনাথ এখানে তখন ডেঙ্গুর খুব উপদ্রব,
এখানে এসেছিলেন বেশ কিছুদিন এবং মাঝে সাঝে আসতেন এখানে অবসর যাপনের জন্য। এই জন্য এটা আমাদের কাছে একটা খুব গৌরবের জায়গা। আমরা প্রতি বছরই এখানে আসি আজকের দিনটা। তো শেষ পর্যন্ত কফি, জল, লুচি, তরকারি, মিষ্টি কিছুই না পেয়ে শুকনো মুখেই আমাদের ফিরে আসতে হলো। তো যাই হোক, এটা জাস্ট একটা মজা করছিলাম আমরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সকাল থেকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। 25শে বৈশাখটা আমাদের অনুষ্ঠান দেখলাম, আমাদের কবিগুরুর বাড়ি ঘুরলাম, যেটার বললাম অনেক বছরের অপেক্ষা ছিল। তো ওখানে প্রচুর পুলিশ প্রোটেকশন ছিল বলে আমি সেরকমভাবে কিছু যে সবটা তোমাদের দেখাতে পেরেছি তা নয়, যতটুকু পেরেছি দেখিয়েছি, কারণ এটা দেখার বোধহয় ইচ্ছে সবারই থাকে। আর যারা অনেক দূরে রয়েছো তাদের জন্য আরও স্পেশালি, কারণ তারা মানে যাতায়াতটা একটা প্রবলেমের ব্যাপার। তো শেষ পর্যন্ত হয়ে গেল আমাদের আজকের মতো ঘোরা। আমরা বাড়ি পৌঁছে গেছি, এখন সবাই বাড়ি চলে যাচ্ছে। আমার ভিডিওটা আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। বাড়ি ঢোকার সাথে সাথে পুকুর দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও তো তোমরা জানোই যে আমরা সারাদিন বাড়িতে না থাকলে কেমন করে, মাকে ছাড়েই না। সেরকমই অনেক ঘন্টা বাদে আমাদের দেখার পর ও একদম পাগলের মতো করছিল। তো আমার সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার একটাই মানে অনুরোধ, তোমরা যদি পারো তাহলে অবশ্যই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা একবার ভিজিট করে যাবে। এইরকম অনুষ্ঠানের দিন আসলে একটা অন্যরকম অনুভূতি হবে, যেখানে প্রচুর লোকজন, অনুষ্ঠান হবে, গান বাজনা হবে। আর তাছাড়া যদি তোমরা কোনো দিন ফাঁকায় আসতে চাও তাহলে যে কোনো দিনই মনে হয় খোলা থাকে। নিশ্চয়ই তোমরা নেটে সার্চ করলে সব কিছু পেয়ে যাবে। আমি সব ইনফরমেশানটা তোমাদের দিতে পারছি না, কারণ আমি সবটা জানি না। শুধু ভুল ইনফরমেশান দিয়ে লাভ নেই। তো আমি তোমাদের আগেই বললাম যে একদম দমদম নেমে মেট্রোতে করে গিরিশ পার্ক নেমে ওখান থেকে অটোতে করে বোধহয় যাওয়া যায়। তো চলো তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নমস্কার।